নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজ একটু অন্যরকম রান্না করব। আজ বানাবো বার্নড গার্লিক চিকেন। এটা আমরা রেস্টুরেন্টে প্রায় খেয়ে থাকি। যারা গার্লিকের ফ্লেভার পছন্দ করো তারা অবশ্যই এটা ট্রাই করো। তো প্রথমেই লাগছে চিকেন। দেখুন এভাবে চিকেন কেটে নিয়েছে। এটা বেসিক্যালি বোনলেস হয়, কিন্তু আমার কাছে যে মাংসটা ছিল সামান্যতে বোন ছিল, তো অসুবিধা নেই। এটার বেশিরভাগটাই বোনলেস, একটু একটু উইথ বোন আছে। এর মধ্যে দিয়েছি একটু নুন, একটু ভিনিগার দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এদিকে নিয়ে নিয়েছি আদা, রসুন, গোলমরিচ। এটাকে আমরা মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সির বাটিতে দিয়ে এটাকে পেস্ট করে নেব। একটা খুব মিহি পেস্ট না হলেও চলবে, একটু দানা দানা থাকলেও অসুবিধে নেই। এটা আমরা চিকেনটা ম্যারিনেট করার জন্য ব্যবহার করব। আর এদিকে চিকেনটা 10 মিনিট হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলাটাও পেস্ট হয়ে গেছে। মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 2 চামচ মতো ভিনিগার। দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো। এদিকে একটা ডিমের সাদা অংশটা নিয়েছি, কুসুমটা আলাদা করে, এটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে মাখিয়ে এটা মিনিট 10 রেখে দিতে হবে ম্যারিনেট হওয়ার জন্য। এরপর এদিকে তেল গরম হয়ে গেছে, চিকেনগুলো দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। দেখুন আমাদের চিকেন ভাজা হয়ে গেছে। এভাবে সমস্ত চিকেনগুলো ভেজে নেব। এদিকে নিয়েছি পেঁয়াজ পাতা, সাদা অংশটা একটু বড় করে কেটেছি, আর সবুজটা আমরা গার্নিশিংয়ের জন্য শেষে ব্যবহার করব। দেখুন, যেহেতু গার্লিক চিকেন সেই জন্য বেশ অনেকটা পরিমাণ রসুন নিয়েছি। তো রসুনটাকে আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, এটা ভেজে নিলাম। ক্যাপসিকাম পেঁয়াজটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। আর এই যে পেঁয়াজ পাতার সাদা অংশটা দিয়ে দিলাম। দিয়ে এগুলো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। রয়েছে রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ পাতা আর ক্যাপসিকাম। এদিকে কর্নফ্লাওয়ার 2 চামচ জল দিয়ে গুলে রেখে দেবো, এটা আমাদের পরে ব্যবহার করব। আমার কাছে একটা টমেটো ছিল, টমেটোর মাঝখানের বীজটা ফেলে এটাও আমি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে কিছুটা গ্রেভি হবে। আপনারা চাইলে এটাকে ড্রাইও বানাতে পারেন। তো দেখুন এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এমএসজি, এটাও অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অনেকেই এমএসজি পছন্দ করেন না। আর দিয়ে দিলাম ভিনেগার। অনেকে গার্লিক সস ব্যবহার করেন, সেটা আপনাদের ইচ্ছা মতন ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো গার্লিক সস ইউজ করিনি। চিকেনটা দিয়ে আর এটাকে নেড়ে চেড়ে নিলেই একদম ড্রাই বার্নড গার্লিক চিকেন রেডি হয়ে যাবে। কিন্তু আমরা একটু গ্রেভি রাখবো, তাই একটা নতুন কায়দায় এটাকে আমরা বানাবো। তো দেখুন এইটা আমাদের অলরেডি হয়ে গেছে। এভাবেও খাওয়া যেতে পারে, এর মধ্যে অল্প গোলমরিচ ছড়িয়ে, স্বাদ মতো গোলমরিচ দিয়ে এভাবে শুকনো ড্রাই যারা খেতে চাইছেন স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। আর একটা হচ্ছে শুকনো কড়ায় খানিকটা রসুন একটু পোড়া পোড়া করে ভেজে নিয়ে আর কর্নফ্লাওয়ারের স্যালারিটা ঢেলে দিয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে। আমার চামচটা কড়ার মধ্যে পড়ে গিয়েছিল, তো এবার এর মধ্যে বেশ কিছুটা জল আরও দিয়ে দেব। দিয়ে আর উপর থেকে দিয়ে দেব একটু বাটার, আর স্বাদ মতো একটু নুন দেবো, গোলমরিচ দেবো। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। দিয়ে এটা মিশিয়ে একটু নেড়ে চেড়ে, আর ওই যে পেঁয়াজ পাতাটা কুচিয়ে রেখেছিলাম সবুজটা, ওটা উপর থেকে দিয়ে দিলেই আমাদের বার্নড গার্লিক চিকেন রেডি। এটা বাড়িতে খুব সুস্বাদু হয়, খুব দারুণ হয়, রেস্টুরেন্টের থেকেও ভালো খেতে হয়। আশা করব আপনারা বাড়িতে বানাবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট